আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যায়। প্রিয় বন্ধুরা, ঘটনাটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের অগ্নিকাণ্ড। এই ঘটনাটি মহান আল্লাহর উপর অটল বিশ্বাস ও ঈমানের এক কালজয়ী উপাখ্যান। বন্ধুরা, চলুন ঘটনাটি শুনিয়ে আসি আমরা। সে সময়ের প্রভাবশালী রাজা ছিলেন নমরুদ। সে শুধু রাজা হিসাবে ক্ষান্ত ছিলেন না, বরং নিজেকে খোদা বলে দাবি করত। নাউজুবিল্লাহ। প্রজারা ভয়ে এবং অজ্ঞতায় তার পূজা করত। এই মূর্তি পূজা ও শিরিকের অন্ধকারে তাওহীদের আলো নিয়ে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে যুক্তিনির্ভর প্রশ্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি, যিনি জীবন ও মৃত্যু দান করেন। নমরুদ অহংকার করে বলল, আমিও জীবন দান করি ও মৃত্যু দান করি। তখন নমরুদ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিয়ে এবং অকারণে একজনকে হত্যা করে সে প্রমাণ করতে চাইল যে সেও মৃত্যু দান করে এবং জীবন দান করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূব দিকে উদিত করে, তুমি পারলে পশ্চিম দিকে উদিত করে দেখাও। বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এ কথা শুনে নমরুদ নির্বাক হয়ে গেল, কিন্তু তার অহংকার তাকে সত্য মেনে নিতে বাধা দিল। সে সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে চরম শিক্ষা দেওয়ার। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিলেন। দীর্ঘ সময় ধরে কাঠ সংগ্রহ করা হলো। সেখানে ভয়াবহ আগুন জ্বালানো হলো। সে আগুনটি এতটাই ভয়াবহ ছিল যে তার উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলেও পুড়ে ছাই হয়ে যেত। আগুনের উত্তাপের কারণে কেউ ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কাছে নিয়ে ফেলার সাহস পাচ্ছিল না। তাই তাকে একটি বড় গুলতির সাহায্যে আগুনের দিকে নিক্ষেপ করা হলো। বন্ধুরা, এখানে কথিত আছে, যখন তিনি আগুনের দিকে যাচ্ছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যখন যাচ্ছিলেন, তাকে নিক্ষেপ করা হলো। ফেরেশতা জিবরাইল এসে তাকে জিজ্ঞেস করল, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য মহান আল্লাহই যথেষ্ট, তিনি শ্রেষ্ঠ কর্মবিধায়ক। অতঃপর মহান আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া। মুহূর্তের মধ্যেই সে লেলিহান শিখা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি শান্তির উদ্যানে পরিণত হলো। দীর্ঘ সময় আগুনের ভিতরে থেকেও তার শরীরের একটা লোমও পুড়েনি, একটি কাপড়ও পুড়েনি। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? এই ঘটনা থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে, আল্লাহর উপর অটল বিশ্বাস ও তাওয়াক্কুল। বিপদ যখন পাহাড়ের মতো বড় হয়ে আসে, তখনও যদি আমরা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখি, আল্লাহ আমাদেরকে অভাবনীয় উপায়ে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে, আগুন পোড়ায়, এটা প্রকৃতির সাধারণ নিয়ম, কিন্তু এ নিয়ম স্রষ্টার আদেশের মুখাপেক্ষী, অর্থাৎ আগুন মহান রব্বুল আলামিনের আদেশের মুখাপেক্ষী। আল্লাহ চাইলে আগুনকে মুহূর্তের মধ্যে শীতল করে দিতে পারেন, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরাও যদি মহান রবের উপর মজবুত বিশ্বাস রাখি এবং তাওয়াক্কুল করি, তবে মহান আল্লাহ আমাদেরও কল্পনাতীতভাবে সাহায্য করবেন। বন্ধুরা, গল্পটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজ এখানেই বিদায় নিচ্ছি।